আত্মহত্যা মহাপাপ। হাদিস শরীফের মধ্যে আসে এটা এত বড় পাপ, যেহেতু এই পাপটা থেকে তওবার কোনো সুযোগ নাই। অন্য যত পাপই হোক না কেন, সেই পাপগুলো থেকে মৃত্যুর আগে এক মুহূর্ত সময় হতে পেতে পারে, এটার মাধ্যমে সে তওবা করেও ফেলতে পারে, ঠিক কিনা? কিন্তু আত্মহত্যা করে ফেললে তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। যখন সে তওবা করতে যায় তখন আর তওবা কবুল হয় না। মালাম ইউগারগির, তার গারগারা শুরু হয়ে যায়। তখন সে তখন মৃত্যু দেখতে পায়, ওই সময় তওবা করলেও আর তওবা কবুল হয় না। আত্মহত্যা এটা এত ভয়ঙ্কর একটা অপরাধ যে এই অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তির জানাজা ভালো মানুষরা পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমাজের বড় মানুষ যারা, বড় আলেম, বড় খতিব, আত্মহত্যা করে যে মারা গেছে তার জানাজা পড়বে না। তো তার জানাজা হবে না, হবে সাধারণ 2-4 জন মানুষ মিলে তার জানাজা পড়ে তাকে বাস কবরস্থ করা। কেন এটা করা হয়েছে? নিরুৎসাহিত করার জন্য, যেন বান্দা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হোক না কেন আর যাই করুক না কেন, সে যেন আত্মহত্যা না করে। বোঝাতে পারি নাই? বাহ্যিক ভাবে এটা জুলুম মনে হয়, কিন্তু জুলুম নয়। আল্লাহর এই বিধানের ভিতরে সত্যিকারের ইনসাফ এবং লাখো প্রাণের মুক্তি নিহিত রয়েছে। তো কেন আত্মহত্যা করা মহাপাপ? আমি আমার শরীরটাকে শেষ করে দিয়েছি, আমি আবার পাপ করলাম কোথায়? পাপ করলে এই জন্য যে তোমার শরীরের মালিক না, এই শরীরটা তোমার কাছে রব্বুল আলামিনের তরফ থেকে রেখে দেওয়া আমানত। আমানতকে যেভাবে তিনি ব্যয় করার জন্য বলেছেন, যথা সময়ে যেভাবে তার কাছে প্রত্যর্পণের জন্য বলেছেন, সেভাবেই ফিরিয়ে দিতে হবে। অন্য কোন প্রক্রিয়ায় সে আমানতকে নষ্ট করার অধিকার তোমার নাই। এই শরীরের মালিক তুমি না, এই শরীরের মালিক উনি। কে মালিক? তাহলে আমাদের দেহটাও আমাদের কাছে, আসতে বলুন, আমানত। যখন কোন সমাজের মধ্যে আমানত সংরক্ষণ করা হয়ে থাকে, সমস্ত আমানত গুলো ঠিকঠাক ভাবে আদায় করা হয়, আমানতের মধ্যে হস্তক্ষেপ করা হয় না, আমানতের খেয়ানত করা হয় না, আমানতের তসরুফ করা হয় না, আমানত নষ্ট করা হয় না, ওই সমাজের মধ্যে রব্বুল আলামিন খায়ের, বরকত, কল্যাণের ফয়সালা করে দেন।